জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে শঙ্খ কেন তিনবারের বেশি বাজাতে নেই এবং তিনবারের বেশি বাজালে বা কি হয়। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হরি কর রে ভজ। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। শঙ্খ কেন তিনবারের বেশি বাজাতে নেই? তিনবার শঙ্খ বাজানোর অর্থ হল দেবদেবীকে আমন্ত্রণ জানানো। তিনবার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি তিনবারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়। আসুরিক শক্তির বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার। এর ফলে বাড়িতে নানা রূপ সংকট দেখা দেয়, পরিবারের উপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়, ধীরে ধীরে আর্থিক অবনতি হতে শুরু করে। বন্ধুরা, এই তথ্যটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন।